আজকে শুক্রবার, দাদাইয়ের নতুন স্কিম। প্রথম স্কিম যাতে সুস্মিতার কাছে বলে ফেলো। যেটা হলো আমি ঘুমোচ্ছিলাম, হঠাৎ করে দেখি চোখটা এমনি ঘুমন্ত চোখে চোখটা খুলেছি, দেখি একটা এরকম একটা ফেস করা একটা চেহারা আমার দিকে তাকিয়ে আছে। এরকম করে দেখলাম ওই মানে ওর দাদাই শুয়ে আছে। তারপরে আমার দিকে হাসি হাসি মুখ করে বললো যে আচ্ছা মাসে মাসে যদি তুই আমাকে 3,500 টাকা করে দিস তাহলে কি তোর খুব অসুবিধা হবে না? কেন 3,500 টাকা দিয়ে করবে কি? বলছে দেখ বলে একটা আইফোন আমাকে দেখালো। বলছে এইটা 2 বছরের জন্য নাকি যদি ইএমআই তে কিনে দিই তাহলে 3,500 টাকা করে পড়ছে মান্থলি। তারপরে গিয়ে তোকে পাঠিয়েছে ছবিটা। সেম আমার কাছেও এসছে মেসেজটা। আমার কাছে আমি বলছি এটাতে প্রবলেম কি আছে। এইটা হচ্ছে কত জিবি, এটা কত জিবি স্টোরেজ একটা সামথিং। এই তো দেখ ভাই, ঠিক আছে না। এটা দাঁড়া না পর 2 বছর দাদাইকে 3,500 টাকা করে দিতে পারবি না ভাই? এটা আমাকে ঘুম থেকে উঠিয়ে আজকে নতুন স্কিম দাদাইয়ের। না 1 মিনিট, ঘুম থেকে তুই আমাকে তুলেছিস, আমার জ্বর থেকে সদ্য আমি উঠেছি, তুই 2-2:30টার সময় ফোন করে বলছিস ইন্ডিয়ান মিউজিয়ামে কি হয়েছে। তো দেখ না ইন্ডিয়ান মিউজিয়ামে কি হয়েছে। আমি বোমে থ্রেট দিয়েছি নাকি যে আমাকে তুই ঘুম থেকে তুলে জিজ্ঞেস আমি করছিস? একটা ইনফরমেশন মৌপিয়াদি পোস্ট করে জানতে চেয়েছি। হ্যাঁ, তা পোস্টেই তো লেখা আছে যে থ্রেট হয়েছে 24 ঘন্টা ব্রেক করে। তুই আমাকে ঘুম থেকে তুলতে গেছিস কেন? তুলেছি বলে এটা শাস্তি আমার যে আমাকে আইফোন কিনে দিতে হবে। তুমি বুঝতে পারছো অঞ্জনাদি? ঘুম থেকে তুলেছে তার এটা হচ্ছে ও তোকে একটা ঠিক আছে না, আমি আমার বক্তব্য শুধু হচ্ছে সেখানে এটা। শেষ হয়নি, চশমাটা বলো। চশমাটা লেন্স কার্ড আছে, একটা লেন্স কার্ডে দেখছিলাম, ওই লেন্স কার্ডের যে মালিক কি নাম ভদ্রলোকের, শার্ক ট্যাঙ্কের, তা ওরা চশমা হয়েছে, চশমাটা হচ্ছে- আমার আছে ওই চশমা। আচ্ছা না 1 মিনিট আমাকে বলতে দে। চশমাটা হচ্ছে এরকম করে না, পেছনে একটা ক্লিপ আছে লাগানো যায়, ম্যাগনেট ক্লিপ। পেছনে না দাদা ভাই, সামনে এখানে। আসতে না পেছনে, এইখান থেকে তুই ট্যাপ করে এইটা বেরিয়ে এরকম, আর সামনে হচ্ছে সানগ্লাসের ফিট করা যায়। আমি এটা ওকে বলেছি কিনে দিতে, ও বলেছে পারবো না। তারপরে বলছে এ তো আমার আছে, মানে সবই ওর থাকবে, আইফোনও ওর আছে, ওই চশমা এই তো ওর আছে। ফার্স্ট ট্র্যাকের এই চশমাটার কথা বলা যায়। হ্যাঁ, এবং এটা যদি আমি চাই তাহলে দোষ, মানে ও সবসময় আমাকে গরিব বানিয়ে রেখেছিল, আজও রাখবে। আমি গরিব ভাইকে কি দিস? ভাইকে কি দেবো মানে, এতদিন ধরে দিয়ে এসছি। কি দিয়েছি? কি দিয়েছে বলে বেটে মানুষ করেছি। আগে না একটা দাদার রোজগার ছিল কত, তখন হয়তো 15-20 হাজার টাকা মাইনে পেতাম। মানি ব্যাগে আজ পর্যন্ত আমার খরচের জন্য কিছু পাইনি, মানি ব্যাগ খুলতাম নেই, টাকা নেই, দুজন মিলে নিত, দুজন মিলে। মা তোমার নামে চুরির বদনাম দিচ্ছে। চুরি চুরির বদনাম দিচ্ছে। চুরি করিনি, আমি চুরি করিনি। বড় দাদা তোমার চুরির বদনাম দিল, ঠিক আছে? সায়ক এটা তো বলছে যে তুই তুই নিয়েছিস। তো রাম রাম family। নয়, রাম, ও ও হচ্ছে বিভীষণ। সবই দেয়, সবই রাম দিয়ে বিভীষণ। দাও। ভাই রাম ও লক্ষণ। ও বিভীষণ। এই একটা ক্যামেরা দিয়েছে, এই ওর ফোনটা দাবি আমার না দেওয়া। না One ঠিক আছে, খুলে দেখাও, খুলে দেখাও। না, কি এটা দোকান নাকি? ওয়ান কাছে বোঝা যাচ্ছে না তো এটা কি ফোন। ভেঙে ফেলবে তো। না দেখাতে হবে তো। এই যে দেখো, এত সুন্দর দেখতে একটা ফোন আমি দাদা ভাইয়ের হাতে তুলে দিয়েছি। OnePlus। ফোনটা যেভাবে করলো তুই আমার দাদা খুলে দেখা, এটা আমি বলবি করবি, ঠিক আছে। এবং এই ফোনটা দিয়ে যখন ছবি তুলতে যাই বলে তো ফালতু ফোনে, আমার ফোনে ছবি তুল, তার মানে কি, মানে অঞ্জনাদির ভাঁজ করা ফোন আছে, আমি অঞ্জনাদির ফোনেও তুলবো না। অ্যান্ড্রয়েড ফোনে ভালো ফটো ওঠে না। এক্স্যাক্টলি ওঠে না, সেই জন্যই আমি অ্যাপেল চেয়েছি। কেন? এটা কম্পেনসেশন তুই ঘুম থেকে এবং তুলেছিস এবং তার আমি জন্য। এই কারণে আমি হোয়াটসঅ্যাপ ফেসবুক আর ইউজ করি না, ছেড়ে দিচ্ছি, দরকার নেই। ফেসবুক থেকে, হ্যাঁ দাদা ভাই কিন্তু ফেসবুক থেকে চলে গেছে। আর আজকে আমি মাকে একটা ফেসবুকের প্রোফাইল খুলে দিয়েছি। খুব ভালো করো তোমরা, কি তোমাদের বৈষম্য। Apple আছে। মা তুমি চুপ করে থাকবে? তোমাকে চুরির বদনাম দিল কিন্তু, হ্যাঁ চুরির বদনাম দিল কিন্তু তোমাকে। 15,000 টাকা নিফটি 15,000 কি করে নেবো? আমি তো 100 টাকা বা 200 টাকা একটু টুক করে মেরে দিলাম। 15,000 টাকা আমার থাকতো না তো, সবই সংসারে ঢুকে গেল। এটা বড় ভাইয়ের কি পরিবারে আমার জন্ম হয়েছে। হ্যাঁ, প্রত্যেক শুক্রবার দাদাইয়ের একটা করে স্কিম। আজকে সকালবেলায় মা বলো তোমার বড় ছেলেতে ছিটিয়াল ঘুম থেকে উঠিয়ে বলছে যে বহুরুতে যাবো, চ মোয়া খেতে। আমি হ্যাঁ নাচ্ছি, চলো মা বহুরুতে যাচ্ছি। আরে আমি বহুরুতে আজকে সকালে গেছি বাজার করতে, আমাকে বলছে ঠিক আছে বাজার মাছ কিনে নিয়ে আয়, আজকে রান্না টান্না হবে। এবার আমি বাজারে গেছি, তখন আমায় ফোন করেছে যে বলছে যে শোন না বাজার করতে হবে না, চলে আয় আমরা বহরু যাব, ট্রেনে করে বহরু যাব। আমি ঠিক আছে, আমি বাড়ি ফিরি গিয়ে আলোচনা করছি। আমি জানি ওইটুকু বাজার থেকে বাড়ি আসার মধ্যে ডিসিশন চেঞ্জ হয়ে যাবে। আমি ভেবে নিয়েছি আমি গাড়ি চালাবো না, ওই রাস্তা হচ্ছে সরু রাস্তা, জয়নগরের দিকে আমি যাবো না। তারপরে বললাম ট্রেনে করে, ওকে ডান। তারপরে নতুন স্কিম এলো যে ঠিক আছে আমি
আমাদের গাড়ি মানে ওদের গাড়িটা ও নিচ্ছে, তেল ভরাচ্ছে, ড্রাইভার নিচ্ছে, কিন্তু আমাকে ওখানে কি পুরো মোয়া, ও হচ্ছে জ্ঞাতি গোষ্ঠীর জন্য মোয়া কিনবে, তার খরচা আমার। এটা আবার স্কিম কিন্তু এলো। মাসি তোমাকে জ্ঞাতি গোষ্ঠী বললো? শুধু মাসি কেন, তুই কি শুধু মাসিকে দিতিস? সবাইকে দিতিস তুই, সব মোয়া আমাকে দিয়ে কেনাতো। তারপরে নিজের রিয়েলাইজেশন হয়েছে যে না, মোয়াতে আর কতই বা খরচা হবে, ড্রাইভার, তেল, এটাতে ওর বেশি যাবে, ওই জন্য পুরো স্কিমটাকেই অফ করে দিল। অফ করে চলে এলো হচ্ছে, ড্রাইভারও বলে দিয়েছিলাম, ড্রাইভার বাড়ি থেকে বেরিয়েও গেছিল আসলে। অফ করে চলে এলো হচ্ছে লেন্স কাটে আর অ্যাপেল। এই আর একটা তো বাদ দিল, কি বলো? মনে পড়েছে বলো 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 বলো। কোথায় জানো, আমিও ভুলে গেলাম। ও তুমিও ভুলে গেলে? ফেলু মতো ফেলু মধুকে ফেলু মোদকেও যাবে, রিসরা রিশরা, না সব আমার তো, খালি ও খালি ড্রাইভার একটু তেল দেবে। তোকে মানুষ করে দিয়েছে যে বড় ভাই রাম। না না, মাই তো বলছিল শরীর খারাপ, যাবে কি যাবে না, ওই জন্য গেলাম। মা তো উঠে রেডি হয়ে বসে আমার সাজগোজ হয়ে গেছে তো, আমি সেজে গুজে শাড়ি পাই, এই তো মিষ্টি দেওয়া শাড়ি পরে বসে শাড়ি রয়েছে পাই পরে তখন বসে থেকে। আছি। ফেলু মতো যাবেন। হ্যাঁ, আর এক আর ছেলে, বড় ছেলে ঘুমিয়ে পড়েছে, না, না, স্কিম ক্যান্সেল আমি করে। আসলে একটু ওই কল অফ ডিউটি খেলছিলাম, গেম কল অফ ডিউটি খেলতে আর খেলতে, কল অফ ডিউটি খেলতে খেলতে আমার ঘুমটা পেয়ে গেছে। হট করে জাস্ট আমি ফ্লাইট থেকে নেমেছি আর আমাকে মেরে দিয়েছে। মানে আসলে না গেমে। গেমে চিন্তা করতে পারছো, পুরো বাবা পার্ট 2 ওর মধ্যে দেখা যায়। ফিকল মাইন্ডেড বাবা, পুরো সেম। সায়ক, তোমার বাবাকে দেখা যায় না কেন? দেখাবো দেখাবো।